بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ 199 ভাই ওয়াইদা তাল্লাকতুমুন নিসা ফাবালাগনা আজালাহুন্না ফালা তা'দুলুহুন্না ইন ইয়ানকিহনা আজওয়াজাহুন্না। তো এই আয়াত অর্থাৎ সূরা বাকারা 232 নম্বর আয়াতটা দিয়ে একটু ব্যাখ্যা চেয়েছেন বা অর্থটা জানতে চেয়েছেন। তো অর্থটা এখানে তো দেওয়া আছে, তাতে বুঝতেই পারছেন। তো এখানে পূর্বের স্বামী বলতে এখানে কি অর্থ, তো এখানে আমি একটু আপনাদেরকে তাফসিরে ইবনে কাসিরের দিকে নিয়ে যাই। তাফসির ইবনে কাসির রাহিমাহুল্লাহ ওনারা বলছেন যে এই আয়াতটা নাজিল হয়েছে, এবং এটা ওনারা বলবেন কেন, এটা হাদিসের ভাষায় আমি বলতেছি, আমি এটা সহিহ তিরমিজিতে আছে এবং হাদিসটা সহিহ। মাআকাল ইবনে ইয়াসার এবং তার বোন ফাতিমা ইবনে ইয়াসার সম্পর্কে আয়াতটা নাজিল হয়েছে। ফাতিমা ইবনে ইয়াসার এবং মাআকাল ইবনে ইয়াসার সম্পর্কে আয়াতটা নাজিল হয়েছে। এর ঘটনাটা লম্বাটা শুনতে পারেন যে মাআকাল ইবনে ইয়াসার ওনার বোনকে বিবাহ দিয়েছিলেন ফাতেমাকে এক মুসলমানদের এক ব্যক্তির সাথে। তখন উনি কিছুদিন থাকার পরে তাকে তালাক দেয়। তালাক দেওয়ার পরে, যেটা তাফসিরে আছে আমি সেটা উল্লেখ করছি, তালাক দেওয়ার পরে যখন সম্পূর্ণ হয়ে গেল তখন ওই লোক আবার বিবাহ করতে চায়। তখন বলে যে আমি তোমাকে সম্মানিত করেছিলাম, আমি আমার বোনকে তোমার সাথে বিবাহ দিয়েছিলাম, এখন আমি আল্লাহর কসম আমি আমার বোনকে তোমার কাছে দেব না। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাজিল করলেন এভাবে যে আইয়ানকিহনা, নাকি বলছে ফালা তা'দুলুহুন্না আইয়ানকিহনা আজওয়াজাহুন্না ইযা তারাদাউ বাইনাহুম বিল মা'রুফ। এই অংশটুকু মনে রাখবেন। আল্লাহ তখন বললেন যে তোমরা খবরদার বিবাহ করতে বাধা দিও না তাদের স্বামীদের সাথে, অর্থাৎ পূর্বের স্বামীদের সাথে আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে তোমরা বাধা দিও না। ইযা তারাদাউ বাইনাহুম বিল মা'রুফ, তারা যদি সুন্দর নীতিমালা বা পদ্ধতিগুলো অনুসরণ করে ইত্তেবা করে যদি তারা আবার যায় সেখানে, তাহলে এর মধ্যেই নীতিমালাটা কিন্তু এসে যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীদের সুন্নাহ, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নাহটা কি এর মধ্যে কিন্তু এসে যায় ইযা তারাদাউ বাইনাহুম বিল মা'রুফ এই কথার দ্বারাতে। সুতরাং আপনারা যেটা জানেন যে এভাবে তালাক হয়ে যাওয়ার পরে যদি আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই তাহলে সুযোগ নেই। প্রথম কথা হচ্ছে এটা। দ্বিতীয়ত হচ্ছে সুযোগ হবে এই মেয়েটার এমনিতেও কোথাও বিয়ে হয়ে গেল, বিয়ে হওয়ার পরে আবার এমনিতেই তালাক হয়ে গেল, এরপরে যদি অর্থাৎ দ্বিতীয় বিবাহের পরে মেয়েটা বাড়িতে থাকে, এমনিতেই থাকে, তাহলে ওই প্রথম স্বামী আবার তাকে বিবাহ করতে পারবে। নিয়মটা ভালোভাবে শুনবেন এবং একটু খেয়াল করবেন, না হলে না। হ্যাঁ, এখন ওই প্রথম স্বামীর সাথে আবার ফিরিয়ে যাওয়ার উদ্দেশ্যে আমাদের বাংলাদেশে যে হিল্লা প্রথা চালু করা আছে, যে এমনিতে একজনকে ঠিক করে নেওয়া যে তোমার সাথে বিয়ে দেব, এক রাত বা কিছুদিন থেকে তুমি তাকে ছেড়ে দেবে, তুমি তার কোনো স্বাদ গ্রহণ করতে পারবে না, এই শর্তে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে তখন আবার সে তালাক দেয়, তখন ওই প্রথম স্বামীর কাছে আবার যায়, যেটা অন্যায় এবং এটা অত্যাচার এবং এটা হচ্ছে জেনার একটা ভাগ, জেনারই একটা প্রকার। সুতরাং এ থেকে সাবধান। 2 নম্বর হচ্ছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এটা নাজিল হয়েছিল মুসলমানদের মধ্যেই এক লোক সম্পর্কে যে তার স্ত্রীকে 1 তালাক অথবা 2 তালাক দিয়েছে। আবার শুনেন, আমি প্রথম যেটা বললাম ওটা শুনলেন, দ্বিতীয়টা যে 1 তালাক এবং 2 তালাক দিয়েছে, দেওয়ার পরে এমত অবস্থায় তারা উভয় আবার রাজি হয়েছে যে ফিরে আসতে, মানে তারা মানে বিবাহ বন্ধনে থাকবে, তালাক নিবে না বা সেও দিবে না। এমত অবস্থায় যখন বিষয়টা তারা আসতে চাইলো, তখন এটা আসলে যুগের কথা বলতেছে, তখন সেই সময় যারা গোত্রপতি অথবা সমাজ নেতা যারা ছিল তারা এটাকে বাধা দিলে তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করলেন যে লা তা'দুলুহুন্না আইয়ানকিহনা আজওয়াজাহুন্না ইযা তারাদাউ বাইনাহুম বিল মা'রুফ, যে তোমরা খবরদার ওই সকল বিবাহ বন্ধনে আবদ্ধ হতে তোমরা বাধা দিও না বা তার স্বামীর কাছে ফিরে যেতে বাধা দিও না যদি তারা নীতিমালা অনুসরণ করে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তাহলে এটাও কিন্তু আমরা বুঝতে পারলাম যে এই নীতিমালা
বলতে যে 2 তালাক হওয়ার পরে তৃতীয় তালাক এখনো বাকি আছে, ধরে নেন এখনো 5 দিন বাকি আছে, ঠিক এই মুহূর্তে তারা দুইজন একত্রিত হলো। তো এই দুইজন যদি একত্রিত হতে চায়, মানে হতে চাই, তাহলে তাদের জন্য সুযোগ আছে, সমাজে বাধা দেওয়ার কোনো বুদ্ধি নাই, এই আর কি। অর্থাৎ 2 তালাক হওয়ার পরেও হবে, 3 তালাক যেমনিতেই বলে দিবে অমনিতেই, আর কোনো সুযোগ নাই, যেটা প্রথমে বললাম। হ্যাঁ, 3 নম্বর, এক্ষেত্রে আরেকজন মুফাসসির উনি এক্ষেত্রে আরেকটি কথা উল্লেখ করেছেন যে যে কোনো ব্যক্তি নিজের স্ত্রীকে তালাক দেয় এবং তালাকপ্রাপ্তা স্ত্রী ইদ্যত অতিক্রম করার পর নিজের পছন্দ মতো অন্য কাউকে বিয়ে করতে চাই। ধরে নেন একজন তালাক দিয়েছে, এটাও একজন মুফাসসিরের কথা, এটা উনি ইহতিমাল করেছেন, অর্থাৎ এটাও একটা মত হতে পারে যে উনি বিবাহ বন্ধনে ছিলেন, তালাক হয়ে গেছে, কমপ্লিটলি তালাক হয়ে গেছে, এখন এ মেয়ে অন্য জায়গাতে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, তখন এই স্বামী কোনো চাল চালিয়ে অথবা অন্য কোনো পদ্ধতি এমন কিছু অবলম্বন করেছে যে ও অন্যের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারছে না, এই জন্য আল্লাহ এটা নিষেধ করেছেন, ফালা তা'দুলুহুন্না ইন কানা আযওয়াজাহুন্না। তারা যদি অন্য জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়, হে স্বামীরা, অর্থাৎ পূর্বের স্বামীরা, তোমরা খবরদার তাদের কোনো কলা কৌশল করো না এবং তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হতে তোমরা খবরদার বাধা হয়ো না। আমি মনে হয় বুঝাতে পারলাম বিষয়টা, যে বলছেন যে এই যে স্বামী তালাক দিল সেই স্বামী এমন কিছু করে বা এমন কিছু পদ্ধতি অবলম্বন করে সে এই মেয়ে যেন অন্য কারোর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে না, এটা আল্লাহ নিষেধ করেছেন, যে কিছু করবে এটা যেন না করে। জাযাকুমুল্লাহু খায়রা। আল্লাহু আ'লাম ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।